হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আমি আজকে রেডি হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাদের সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজো। তোমরা জগদ্ধাত্রী পুজো নিশ্চয়ই খুব ভালো করে এনজয় করেছো। আমাদের এখানে তো বেশি বড় করে হয় না, তাও বাবা বললো যে এখানে কাছে পিঠে অনেকগুলো করেছে, তো চল দেখতে চল। তো সেই জন্য আমি একটু রেডি হয়ে গেলাম। আমি আর মা আর বাবা তিনজনে মিলে এখন বেরোচ্ছি। দেখি কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। তো চলো আমার সাথে বেরিয়ে পড়ো। তো আজকে আমি এই ড্রেসটা পরছি। এই ড্রেসটা তোমরা আমাকে এর আগেও দেখে থাকবে, কারণ এটা পুরনো ড্রেসই, অনেকটাই পুরনো। নতুন ড্রেস আর আজকে ভাঙতে ইচ্ছা করলো না, আছে ঘরে, বাট আমার ইচ্ছা করলো না, তাই এই ড্রেসটা পরে নিয়েছি। আর আমাকে বলো কেমন দেখতে লাগছে। তো চলো এখন বেরিয়ে পড়ি। ও বাবা, রাস্তা কেমন ফাঁকা ফাঁকা দেখো। কোথায় পুজো আচ্ছার দিন একটু জমজমাট রাস্তাঘাট হবে, তা না। আচ্ছা, বুঝেছি রাস্তা কেন ফাঁকা। কারণ রাস্তার সমস্ত লোক যে এইখানে জমায়েত হয়েছে ফাংশন দেখতে। রাস্তার উপরেই যেহেতু এই প্রোগ্রামটা করা হয়েছে, তাই রাস্তার পাশে অত তো জায়গা নেই, কিন্তু তা সত্ত্বেও দেখো কত লোক দাঁড়িয়ে দেখছে। এটা আজাদের নগরেরই একটা পুজো, যেখানে করেছে বদ্রীনাথ টেম্পল। তো চলো দূর থেকে জানি, একটু আলো আলো লাগছে, ভালো করে বুঝতে পারছো না, কাছে গিয়ে দেখাচ্ছি। সবাই কেমন পাহাড়ে উঠছে। হ্যাঁ, বদ্রীনাথে যেতে গেলে তো পাহাড়ে উঠতেই হবে। আর এ পাশটা ওই মেলায় সব হয় না বাচ্চাদের, ওইগুলো সব করেছে। আর ও পাশটা ফাংশন হচ্ছে। এমনিতে সব ভালো, মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এই ব্লু লাইটটা না মানুষগুলোকে কেমন ভূতের মতো দেখতে লাগে। তো যাই হোক, আমরা তো এখানে মানুষ দেখতে আসিনি, আমি মণ্ডপ দেখতে এসেছি। আর ভেতরে চলো গিয়ে ঠাকুর দেখি। বাহ, মহাদেবের মূর্তিটা সত্যিই খুব সুন্দর। আর চারপাশের কারুকার্য দেখো, খুবই সুন্দর। তবে সেম কারুকার্য কিন্তু আমি দুর্গাপুজোর সময়ও দেখেছিলাম, মনে করো, আমি ভিডিও তুলেছিলাম। এখানে মায়ের মূর্তিটা ছোট, কিন্তু খুব মিষ্টি। আমার তো বেশ মিষ্টি লাগলো। ওপাশ দিয়ে আমরা মণ্ডপ দিয়ে ঢুকলাম, বাট বেরোলাম হচ্ছে, আমি জানি না এটা কি ক্লাব বা কিছু হবে, সেখান দিয়ে বেরোচ্ছি। আমরা তো সামনের দিকে ওই পাহাড়ের মাঝে সিঁড়ি, সেইভাবে তো উঠলাম আর বেরোলাম ক্লাবের মধ্যে দিয়ে। মানে ক্লাবের সামনেটাকে ওইভাবে সাজানো হয়েছে যেটুকু আমার মনে হলো। আর ওটা তো ক্লাবই মনে হলো, অগ্রগামী সংঘ লেখা ছিল। দেখো মেলা টাইপের করেছে, ঘুগনি বিক্রি হচ্ছে। তো চলো একটু মেলাটায় ঢোকা যাক।
রান্নার সামগ্রী আর কাচের জিনিসপত্র দেখতে পেলে কাদের বলো তো এরকম মন করে যে এটা কিনি ওটা কিনি সেটা কিনি? বলো বলো। আমার মা এখানে এখন কাপ দেখতে বসেছে, যদিও বাড়িতে কিন্তু প্রচুর কাপ আছে, বাট তা সত্ত্বেও এই মেলাতে এলে এরকম হরেক রকমের কাপ দেখতে পেলে মনে হয় যেন ঠিক আছে দুটো তিনটে নিয়েই যাই। এইরকম আমাদের আছে কিন্তু এই যে গোল টাইপের আছে। হ্যাঁ, তিনটে আছে। এটা অন্য ডিজাইন। তুমি কি অন্য কিছু নিতে চাও? অন্য টাইপের এটা কফি কাপ না, এটা চা কাপ। চা কাপ। ওই তো সাইড দিয়ে চলো না, একটু পরিষ্কার। মেলাটা যে খুব বড় তা নয়, অ্যাকচুয়ালি এটা যতদূর আমার মনে হচ্ছে এটা একটা মাঠ টাইপের, সেইখানে মেলাটা করেছে। ছোটর মধ্যেই আছে, কিন্তু হ্যাঁ অনেক জিনিসই আছে, যে যেটা কিনবে। আমি দেখি কি কিনি। ওই যে মণ্ডপটা বুঝতেই পারছো, আর এর সামনে এই যে মেলা। মেলায় গেলেই মনে হয় না এটা কিনি ওটা কিনি। হ্যাঁ অনেক জিনিস ভালো পাওয়া যায় না জানি, বাট তাও মনটা কেমন করে এটা কিনেই নি না, দেখি না। বেশি দামও হয় না, বাস ওই আর কি, ইচ্ছা তো করে বলো কিনতে। খাবারের প্রচুর দোকান বসেছে। দেখো আলু টিকিয়া চাট, স্পেশাল ঘুগনি, পাপড়ি চাট, এপাশে ওই কাটলি ভাজা, বাদাম ভাজা। দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, ওই ঘিরে ভাজা দিচ্ছি না। আমার বাবা মা সেই ঢুকলো, আমি ভেবেছিলাম ঢুকবো না, কিন্তু ঢুকলো কিছু একটা কিনবে বলে। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর করেছে, মণ্ডপ করেছে, মেলা করেছে, ফাংশন হচ্ছে, খুব সুন্দর। একটা ঠাকুর তো দেখলাম, বেশ ভালো লাগলো, ছোট্টর মধ্যে করেছে, মিষ্টি করেছে। আর সামনেটা তো দেখালাম কি সুন্দর, বদ্রীনাথের মন্দির, তারপরে সামনেটা মেলা হয়েছে, ফাংশন হচ্ছে। যদিও ফাংশন আমি বেশি ভিডিও তুলতে পারিনি, আমাদের তারা আছে, একটু বেরিয়ে পড়লাম, ওই মানে যাতায়াতের পথে যেটুকু তুললাম, আর ওখান থেকে এত গাড়ি ঘোড়া যাচ্ছে যে বেশি তুলতে পারছি না। বাট ওভারঅল ছোট, মানে জায়গাটা খুবই ছোট, কোনো রাস্তার মধ্যে করা, ভালো হয়েছে। আলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটা মণ্ডপে, এটাও এই আজাদির নগরেই পাশেই, মানে একটু হাঁটলে 5 মিনিট হাঁটলেই এই মণ্ডপটা পড়বে। ও মা, এ দেখো এখানেও ফাংশন হচ্ছে, বাহ ভালো তো। এই ফাংশন গুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না, নয়তো আমি কপিরাইট খেয়ে যাব। তো চলো এখন। বাহ কি সুন্দর লাগছে তাই না? আমি যা দেখছি তোমাদেরকেও তাই দেখাচ্ছি। কি সুন্দর রাধা কৃষ্ণর সামনে একটুখানি মূর্তি করে দিয়েছে। এপাশেও দেখছি মেলা হয়েছে, তো চলো ফার্স্টে ঠাকুর দেখি। দুটো মণ্ডপে একটা জিনিস কমন, কি বলতো? ব্লু লাইট। এই ব্লু লাইটে না, মানে নিজের উপর যদি আমি ক্যামেরাটা ধরি বা কোনো মানুষজনের উপর, কেমন ভূত ভূত দেখতে লাগে। যাই হোক,
এখানে যেহেতু থিমটা রাধাকৃষ্ণের উপর করা হয়েছে সেই জন্য ব্যাকগ্রাউন্ডেও রাধাকৃষ্ণেরই গান চলছে, গান মানে মিউজিকটা বাজছে। আর সেই জন্য আমি বেশি তোমাদেরকে শোনাতে পারছি না, নয়তো আমি কপিরাইট খেয়ে যাব। তো ঠিক আছে, তোমাদেরকে যতটা গান বাদ দিয়ে ভিডিওটা দেখানো যায় সেরকমই দেখানোর চেষ্টা করছি, একটু একটু শোনাচ্ছি, তাতে মনে হয় না কপিরাইট খাবো বলে। দেখি, মানে এখানে চারপাশে পুরো বন্দোবস্ত রয়েছে আমাকে কপিরাইট খাওয়ানোর জন্য, মানে যদি আমি নর্মালি ভিডিওটা তুলি তো। এখানেও মেলা হয়েছে, ওই যে মণ্ডপ আর এই যে পাশে মেলা, এখানেও সেম মেলা হয়েছে, মণ্ডপ হয়েছে, ফাংশন হয়েছে। বাবা বললো ওপাশে যেতে না, কারণ ওপাশে গেলে কিছু না কিছু কেনা হয়ে যাচ্ছে, আর জানোই তো এখান থেকে ব্যাক করি। চলো, মেলায় এসছি আর আমার সামনে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন চাটে এত কিছু রয়েছে আর আমি একটাও খাবো না, এটা কি হতে পারে? সেই জন্য এখান থেকে 3টে চিকেন চাটে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। এখান থেকে ভেজে দিচ্ছে একেবারে গরম গরম, কিন্তু বাড়ি যেতে যেতে ঠান্ডা না হয়ে যায়। ঘোরা কমপ্লিট আমাদের, এবার ঘরে ঢুকছি। তো বাড়িতে চলে এসেছি, আজকে 2টো ঠাকুর দেখেছি, খুব ভালো লেগেছে। তবে এখন মনে হচ্ছে যে একটু সেজে গুজে একটু নতুন জামা পরে গেলেই হতো, আমার বাড়িতে ছিল, কি আর করা যাবে। মানে আমি না ভাবিনি যে বেশ এত সুন্দর করে বড় করে, মানে যাই হোক যেটাই হয়েছে যথেষ্ট ভালো হয়েছে। তো যাই হোক, ঘুরেছি, এনজয় করেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি, তাই তো। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নি। না, ড্রেস চেঞ্জ করা যাবে না, আমি তো ভুলে গেছি, আমার আরো ব্যাক টু ব্যাক অনেক ভিডিও করার আছে, ওগুলো করি। চলো, বাবা আগেই এখানে আমাদের জন্য ক্যাপসিকামের চপ কিনে রেখেছিল, তো সেইটাই এখন খাচ্ছি, খেতে কিন্তু টেস্টি। আর এরপরে খাবো সেই চিকেন চাটে, যেটা আমি ঘরের সসই নিয়েছি, ওরা কোনো সস দেয়নি। তো খেয়ে দেখি। এটা ভালো বলতে গেলে যদি কেউ বলে সিম্পলের মধ্যে, তাহলে বলবো সত্যিই ভালো, সিম্পলের মধ্যে ভালো। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু মশলাপাতি দেওয়া নয়, সেটা মশলাপাতি মাখানো যেগুলো হয় সেগুলো তো আরো ভালো হয়। আর এটা যদি গরম গরম হতো না, এটা সত্যি দুর্দান্ত লাগতো। মানে এটার ব্যাপারটা হয়ে গেছে কি, ভালো খেতে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া একটু কেমন লাগছে, বাট ওভারঅল ভালো। আজকে মেলা থেকে বেশি কিছু কিনিনি, শুধু 3টে ব্রেসলেট কিনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই 3টে ব্রেসলেট এক এক করে দেখাচ্ছি। ফার্স্টে এই ব্রেসলেটটা কিনেছি, আমার দেখতে বেশ ভালো লাগলো, এটার দাম নিয়েছে 50 টাকা। আর এই যে এই ব্রেসলেটটা, এটার দাম নিয়েছে মোটে 20 টাকা, আর এটারও দাম নিয়েছে মোটে 20 টাকা। তো এই 3টেই ব্রেসলেট কিনেছি, ব্যাস। ও হ্যাঁ, আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে কাপ কিনেছি, ওই কাচের কাপগুলো হয় না, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই যে সেই কাপ, যেটা আমি একটুখানি ডিজাইনের উপর নিয়েছি, বাবা ফার্স্টে প্লেন চুজ করছিল, বাট আমার এটা বেশি ভালো লাগলো। তো তোমরা প্লিজ জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকের জন্য টাটা।